সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আর্টিকেলের ধারাবাহিক আলোচনার আজকে পঞ্চম পর্ব অর্থাৎ শেষ পর্ব আলোচনা করতে যাচ্ছি। তো ছোট্ট একটা চ্যানেল ইন্ট্রোডাকশনের পরে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসবো। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আমরা এখানে ছোট্ট একটি প্যাসেজ দেখতে পাচ্ছি, খেয়াল করো। পিপল অফ বাংলাদেশ হ্যাড ড্যাশ ড্রিম টু কনকার ড্যাশ ওয়ার্ল্ড হাইস পিক। আচ্ছা, খেয়াল করো, বলা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল পৃথিবীর সর্বোচ্চ চূড়াকে জয় করা। তো এখানে বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল, একটা অনির্দিষ্ট ড্রিম। এই জন্য আমাদের কিন্তু এ নাম্বারে আর্টিকেল এ হবে। তাহলে কি হচ্ছে? পিপল অফ বাংলাদেশ হ্যাড আ ড্রিম টু কনকোয়ার। আচ্ছা, ওয়ার্ল্ড এর আগে আমরা জানি যে ওয়ার্ল্ড এর আগে কিন্তু দা ব্যবহৃত হয়। তাহলে কি হবে? দ্য ওয়ার্ল্ডস হাইস্ট পিক। দেখো, ওয়ার্ল্ডস, এই ওয়ার্ল্ডস এটা কিন্তু একটা অ্যাপোস্ট্রফি যুক্ত একটা ওয়ার্ড, অর্থাৎ একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এর পরবর্তী নাউন, অর্থাৎ হাই স্পিক একটা নাউন এবং ওয়ার্ডস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কিন্তু কোনো আর্টিকেল বসে না। তাহলে কি হচ্ছে? সি নাম্বার নো আর্টিকেল হবে। এরপরে মুসা ফুলফিল্ড। দেখো, আগে কিন্তু ড্রিম বলা হয়েছে, তাহলে পরের সেন্টেন্সে ড্রিম নিশ্চয়ই নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য নির্দিষ্ট করে বোঝানোর কারণে আমরা কিন্তু ডি নাম্বারে দা ব্যবহার করব। তাহলে কি হচ্ছে? মুসা ফুলফিল্ড দা ড্রিম, অর্থাৎ মুসা, মানে মুসা ইব্রাহিম যাকে বলি আমরা, এই মুসা স্বপ্নটাকে পূরণ করেছিল। হি হ্যাজ বিকাম ড্যাশ ফার্স্ট বাংলাদেশি। আমরা জানি যে ফার্স্ট, লাস্ট ইত্যাদি, সেকেন্ড, থার্ড ইত্যাদির আগে কিন্তু আর্টিকেল দা ব্যবহৃত হয়। তাহলে কি হচ্ছে? হি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট Bangladeshi mountaineer to hoist our national flag at the top of dash এভারেস্ট। আচ্ছা, আমরা জানি যে এভারেস্ট এটা কিন্তু একটা নাম, এটা প্রপার নাউন। এভারেস্ট অথবা মাউন্ট এভারেস্ট, এর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। তাহলে কি হবে? ক্রস হবে। তাহলে কি হচ্ছে? হি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট বাংলাদেশি মাউন্টেইনার টু হোয়েস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এট দ্য টপ অফ এভারেস্ট। অর্থাৎ মুসা ইব্রাহিম হচ্ছে প্রথম বাংলাদেশি পর্বতারোহী যে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।